হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আম ডালের রেসিপি নিয়ে এসেছি, যেটা ভাতের সাথে আর তার সাথে যদি হয় পোস্তের বড়া আর কিছু স্যালাড, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে এই গরমে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি নিয়েছি এখানে 250 গ্রাম মতো মসুর ডাল। সেই ডালটাকে প্রথমে জলে ভালো করে ধুয়ে তারপরে প্রেসার কুকারে আমি ডালটাকে দিয়ে দিলাম। সম্পূর্ণ ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। এখানে 250 মিলিলিটার জল আমি দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আপনারা প্রেসার কুকারের বদলে অবশ্যই এমনি কড়াইতেও এটা সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে সময়টা কম লাগে বলে আমি এটা প্রেসার কুকারেই সেদ্ধ করে নিয়েছি। একটা হুইসেল বাজার পরে তারপরে আমি মিনিট 5 রেখে তারপরে প্রেসারটাকে বার করে দিলাম। তারপরে দেখুন, হাতায় তুলে দেখাচ্ছি, ডালটা কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। তবে খুব বেশি সেদ্ধ করাও যাবে না, তাহলে ডালটা কিন্তু পুরো ঘেঁটে যাবে। তার জন্য মাঝারি মাপের সেদ্ধ করতে হবে। এরপরে আমি টক ডাল বানানোর জন্য নিয়েছি 2টো কাঁচা আম। আমার 2টো কাঁচা আমের মধ্যে একটা একটু পেকে গেছে আর একটা কিন্তু কাঁচা আছে। যেহেতু এটা আম পাকার সময় এসে গেছে, তার জন্যই হয়তো একটু রংটাও হলদেটে হয়ে গেছে অন্যটা। প্রথমে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমটাকে আমি লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিলাম। এইভাবেই 2টো আম আমি লম্বা টুকরো করে কেটে নিয়ে তারপরে অন্য একটা থালায় রেখে দিলাম। এবার এই আমের টুকরোগুলো দিয়েই আমি আজকে টক ডাল বানাবো। তারপরে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন আর 1 চামচ মতো সর্ষে, আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমের টুকরোগুলোকে। আমের টুকরোগুলোকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, যাতে করে আমটা একটু সেদ্ধও হয়ে যায় আর আমটা একটু ভাজাও হয়ে যায়। এই আমের টক ডাল কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে গরমে, আর খেলেও মুখে যেন একটা তৃপ্তি ভাব আসে। আমটাকে ভালো করে ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, যাতে করে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নুনও ঢুকে যায় আমের মধ্যে। আমগুলো ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে দিতে হবে। ডালটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য আমি আমের মোড়োপার যে আম সেদ্ধ জলটা ছিল, সেই জলটা আমি রেখে দিয়েছিলাম। সেখান থেকে 1 কাপ জল, মানে 200 মিলিলিটার জল আমি এখানে দিয়ে দিলাম। তাতে একটু টক ভাবটা আসবে এবং খেতেও ভালো লাগবে। আর
তার সাথে দিয়ে দিলাম আরও খানিকটা এমনি গরম জল, সেটাও আরও 100 মিলিলিটার মতো। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। যখন ডালটা একদম টকবক করে ফুটে উঠলো আর আমটাও একটু নরম হয়ে গেল, তখন ডালটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে আবার মিনিট 5 জন্য ঢাকা ছাড়াই ডালটাকে একটু ফুটতে দিলাম। জল দেওয়ার পর আপনাদের যদি মনে হয় নুন কম লাগছে, অবশ্যই আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ব্রাউন সুগার। এবার এই চিনিটা দিয়ে ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নিলাম, যাতে করে টক ডালের টক আর মিষ্টির স্বাদ একটু যেন ব্যালেন্স হয়। একটা চামচ দিয়ে একটু টেস্ট করে দেখলাম যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। যখন দেখলাম এটা ঠিক আছে, মিনিট 2 জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আবার 2 মিনিট পরে ঢাকনা খুলে সমস্ত আম আর ডালটাকে ভালো করে মিশিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার টক ডাল একদম তৈরি। এবার এটা একটা বলে আমি পরিবেশন করলাম। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের আপনারা যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের কেমন লাগলো এই রেসিপি প্লিজ আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন। আপনারা প্লিজ একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই এই রান্নাটা কিন্তু হয়ে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।